আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। শেয়ার করছি আজ দুপুরে কি রান্না করলাম। সকালে ঘুম থেকে ওঠার পর গৃহিণীদের একটাই চিন্তা, আজ কি রান্না করব, আজ কি রান্না করব। তাই চলে গেলাম বাজারে, নিয়ে আসলাম শীতের সবজি ফুলকপি এবং লাল শাক, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এখন আমি ফার্স্টে লাল শাক ভালো করে বেছে নিচ্ছি। লাল শাকে অনেক সময় অনেক পোকা থাকে, তাই ভালো করে বেছে নেওয়াই শ্রেয়। লাল শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই যে লাল শাক কুটা শেষ, এখন একটি পাতিলে তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ ও লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিনস ও আয়রন। কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ, মরিচ এবং জিরে ধনিয়া পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিব। মশলাটা একটু কষে এলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। দিয়ে দিলাম, এগুলো কিন্তু হাওরের চিংড়ি মাছ। অন্যান্য চিংড়ি মাছ থেকে এর স্বাদ একটু ভিন্ন, এটি খেতে অনেক মজা। এখন এর মধ্যে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটি আমার প্রথম ভ্লগ ভিডিও। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও আপলোড করার চেষ্টা করব। এখন আমি মাছের মধ্যে লাল শাক দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 10-15 মিনিট রান্না করার পর হয়ে যাবে আমাদের লাল শাক দিয়ে চিংড়ি মাছ। এভাবে রান্না করলে বড়রাও খেতে পছন্দ করে এবং বাচ্চারাও এই রান্নার ফ্যান হয়ে যায়। তো বন্ধুরা, এরপর আমি একটি তেলাপিয়া মাছ কেটে নিচ্ছি। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো এর জন্য আমি প্রথমে তেলাপিয়া মাছকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। অনেকেই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না, কিন্তু তেলাপিয়া মাছ অনেক মজার একটি মাছ। এটি পুকুরেও হয়, হাওরেও হয় এবং নদীতেও হয়। তো এখন আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে গরম তেলের মধ্যে তেলাপিয়া মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজি হতে হতে আমি ফুলকপি এবং আলু কেটে নিচ্ছি। ফুলকপি অনেক মজার একটি সবজি। এই সবজি দিয়ে বিভিন্ন রকমের রান্না করা যায়। আপনারা এই ফুলকপি দিয়ে কি কি রান্না দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলকপির সাথে দেওয়ার জন্য আমি 2টা আলু সুন্দর করে কেটে নিচ্ছি। আমার বাচ্চা আবার আলু ছাড়া খেতে চায় না, তাই ওর জন্যই আলু দেওয়া। এখন আমি রান্নার জন্য একটি পাতিলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। মশলা যখন কষে আসবে তার মধ্যে দিয়ে দিব ফুলকপি এবং কেটে রাখা আলু। ফুলকপি যেহেতু নরম একটি সবজি, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। একটু নেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। সামান্য পরিমাণ ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই ফলো করবেন।